আমরা বাড়িতে বানাচ্ছি আলুর চপ, ঠিক দোকানে যেরকম বানানো হয় ঠিক সেরকমই, খুব সহজ পদ্ধতিতেই। তো আমি 2 ঘন্টা আগে আলুটাকে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল থেকে তুলে। এতে কিন্তু আলুর গাটা বেশ ভালো করে শুকিয়ে যায় এবং আলুটা খুব সুন্দর আঠা ধরে, তাতে কিন্তু আলুর চপটা বানাতে খুবই ভালো হয়। তো আমি এখানে 5টা মতন আলু নিয়ে নিয়েছি গাইস। আর এখানে আমি আরেকটুখানি জোগাড় এগিয়ে রেখেছি, পরিমাপ মতো বেসন, নুন, লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা দিয়ে ভালো করে বেসনটাকে খুবই ভালো করে একদম ফাটিয়েছি। এতটাই ভালো করে ফাটিয়েছি যে জলে যখন আপনারা 1 ফোঁটা দেবেন তখনই কিন্তু বেসনটা ভেসে উঠবে। এত ভালো করে ফাটিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার চলুন আমি বাকি আলুটাকে কিভাবে রেডি করছি সেটাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা থেতো করে নিয়েছি, সেটা হচ্ছে আদা, একটা কাঁচা লঙ্কা, 3টে মতো শুকনো লঙ্কা আমি ভালো করে, বা শুকনো লঙ্কাটাকে আমি হালকা একটু শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, এটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে ভালো করে থেতে নিয়েছি সবটাই। তো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা কষে নেবো। আর মাপটা সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সব দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। দেখুন মশলাটাকে একদম ভালো করে ফ্রাই করবো। আর শুকনো লঙ্কাটা যদি শুকনো করে ভাজাই রয়েছে, সেটা কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়বে না, কিন্তু আদাটার জন্যই স্লাইড একটুখানি বেশি ভাজতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো ম্যাশ করে, সিদ্ধ আলুগুলো আমি রেখেছিলাম, এগুলোকে সব ভালো করে ম্যাশ করে আমি দিয়ে দেবো। দেখুন আমাদের আলুটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর একদম শুকনো শুকনো হয়েছে আলুটা, একদম দলা পেকে গেছিলো কড়াই। আমি নামিয়ে দিয়েছি, যেহেতু একটু একটু গরম আছে, হালকা ঠান্ডা হলে আমি সব পরিমাপ মতন এগুলোকে এক একটা এরকম ছোটো ছোটো গোল্লা করে নেবো, তাহলে কিন্তু আলুর চপের যে এটা বানাতে কিন্তু আমাদের খুব সুবিধা হয়ে যাবে। তো আমি একটু ঠান্ডা হোক, তারপরে এগুলোকে ছোটো ছোটো গোল গোল করে নেবো। দেখুন মা একটা একটা করে দিয়ে কি সুন্দর করে ভেজে নিচ্ছে, আর ওদিকে আমাদের আলুগুলো একদম রেডি হয়ে গেছে, আর একটা একটা করে মা আমাদের গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো কীভাবে দিচ্ছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো মায়ের কটাকে ভালো করে ভেজে নিই। তো দেখুন আলুর ইয়েটা নিয়ে নিয়েছে মা, তো এবার বেসনের মধ্যে দিয়ে দিয়েছে, আর বেসনটা কিন্তু একদম গাঢ় থাকবে। নিয়ে নিয়ে তেলের সাইড থেকে আস্তে করে মা ছেড়ে দিচ্ছে, আর একদম তেলের সাইড থেকে ছাড়বেন। এইভাবেই মা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সব চপগুলোকে ভেজে নেবে। আমাদের গরম গরম চপ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম একটা সুন্দর খুবই সহজ পদ্ধতিতে চপ ভাজা রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইজ। তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু রেডি করে আপনারা খেয়ে দেখবেন কীরকম লেগেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।